হ্যালো আপুরা, আমি আজকে কি রান্না করছি বলুন তো। আজকের ভোজনে আমি রান্না করছি মাছ ঘাটি শীতকালীন টমেটো দিয়ে। এই খাবারটা এতই মজা, এতই পছন্দ করে সবাই। আমরা সাধারণত টমেটোর ডালটা খেয়ে থাকি বা টমেটো ঝোল খেয়ে থাকি, অনেক সময় বলি টমেটোর টক রান্না করো, কিন্তু এই রান্নাটা এতই মজা। তো এই রান্নাটা একবার খেলে আরও একবার খেতে মন চাইবে। তো চলুন আমি এই রান্নাটা কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা সম্পূর্ণ না টেনে অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তো আমি ফুল রান্নাটায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, তার ভিতরে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতন পানি। যে যতটুকু পানি ঝোল খাবেন সে ততটুকু দিয়ে দিবেন। আমি কিন্তু বেশ কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি অনেকগুলো টমেটো। তো এটাকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নিব। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। এখন আমি কি করলাম, ডাল ঘুটনি দিয়ে টমেটোটাকে একদম ঘুটিয়ে ফেললাম। এভাবে ঘুটিয়ে ফেলবেন। কেউ টক টমেটো নিতে পারেন, কেউ মিষ্টি টমেটো নিতে পারেন, যেভাবে যে টকটা খেতে পছন্দ করেন। আমি এখন এটা এক সাইডে রেখে দিব। আমি মাছ ঘাটির জন্য যে মাছটা একটু লবণ মরিচ এবং হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আমি শুধু এই অংশটা নিয়েছি। মাছের অংশটা মানে পিঠের অংশটা নেই, পেটের অংশগুলোই নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। আপনাদের ফ্যামিলিতে যদি লোক মাছের কাঁটা না বাছতে পারে তাহলে কি করবেন, মাছটা ভেজে কাঁটাগুলো বেছে নিতে পারবেন। যেহেতু এখানে সব বড় বড় কাঁটা, কোনো ছোট কাঁটা নেই এই মাছে। তো এই মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিব। এখন আমার মাছ ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভেঙে নিতে পারি। ভেঙে আপনারা ছোট বাচ্চা থাকলে মাছের কাঁটা না বাছতে পারলে আপনারা এখন বেছে নিতে পারেন। এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভেঙে গেলে সমস্যা নেই। তো এটার নাম হলো মাছ ঘাটি টমেটোর ডাল দিয়ে টমেটো, এবং এটাকে আমি এখন বেছে নিব সুন্দর করে। এখন আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে বেছে নিব মাছের কাঁটাগুলো। এখন আমি আরেকটা কড়াইতে চলে গেলাম বা প্যানে চলে গেলাম। আমার মাছ ঘাটি বাগার দিতে হবে। বাগারের জন্য এখন আমি দিয়ে দিব একটা শুকনো মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি এবং দুইটা তেজপাতা। এখন আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন, বেশি তেল দিব না। মাছে আমার যেহেতু তেল আছে এই জন্য আমি এখানে বেশি তেল দিব না। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে। এটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব, একটু বাদামি কালার করে নিব। তো আমার আপুরা, শীতকালীন টমেটোর তো জুড়িয়ে নেই। এই মাছ বাগার দিয়ে টমেটোটা এতই মজা লাগে। বাচ্চারা ভাত চেটে পুটে খায় এবং বড়রা অনেক পছন্দ করে। এটা আমার বাসায় প্রায়ই রান্না হয়, এজন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা চাইলে এর সঙ্গে আলুও দিতে পারেন। আমি শুধু শীতকালীন টমেটোটা নিয়েছি এ কারণে, শীতকালীন টমেটোটা অনেক মজা লাগে, সবাই অনেক পছন্দ করে। তো শীতকালীন ফেভারিট একটা খাবার হলো টমেটো দিয়ে আমরা কত কিছুই না খাই। এটাকে আমি আরও 2 মিনিট কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন আমার টমেটোটা সেদ্ধটা আমি এখন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব মাছের সঙ্গে এবং টমেটোর সঙ্গে। আমি এতটুকু ঝোল করেছি, আপনারা চাইলে আরও ঝোল দিতে পারেন। তো আমার এই টমেটোর ঘাটাটা বা মাছের ঘাটিতে এই টমেটোটা দিয়ে এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। আপনারা চাইলে আরও ঝোল দিতে পারেন, আমি আরও ঝোল দিলাম না। এখন এখানে আমি দিয়ে দিব এই পর্যায়ে আমার হাতে বানানো 12 মশলা। আমি আলাদা আলাদা আগে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচের মতন। এখন আমি আরও একটা মজার জিনিস দেব, যেটা না দিলে এই খাবারটার অর্ধেক মজা থেকেই যাবে। সেটা হলো, বলুন তো কি? আপনারা অবশ্যই অনেক পছন্দ করেন, বলতে পারছেন কি না, যাই হোক আমি বলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমাদের না হলে চলে না শীতকালে, ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যার মতন পছন্দ করে খেতে পারেন, আলু দিতে পারেন, শুধু মাছ দিয়ে ঘাটি করে রান্না করে খেতে পারেন। এই তো হয়ে গেল আমার মাছ ঘাটি রান্না। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। কিন্তু এই রান্নাটা রান্না করে না খেলে অবশ্যই মিস করবেন। এই রান্নাটা একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। আজ এই পর্যন্ত, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।